কি অবস্থা সবার? সকাল সকাল পাহাড়ে এসে এই যে মেঘ মামার সাথে দেখা হয়ে গেল। পিছনে দেখেন, একটাবার তাকাই দেখেন, এত সুন্দর লাগতেছে। মানে এদিক থেকে মেঘ এদিকে চলে যাচ্ছে, এই যে থানচির দিকে চলে যাচ্ছে, একদম সারি সারি চলে যাচ্ছে দেখেন। আবার ওই থানচি ওই সাইডে মেঘ এতটা নাই, তবে এ সাইডে এত বেশি মেঘ দেখেন, পুরো সাগরের মতো দেখতে ভালোই লাগতেছে। আর সূর্যোদয় দেখেন, এই যে সূর্য অলরেডি এখানে চলে আসছে। এখন কয়টা বাজে একটু দেখি, এই যে 6:11 বাজে, একদম সকাল সকাল চলে আসছি। তবে নিচের দিকে পাহাড়গুলো না দেখা যাচ্ছে না, দূরে কিন্তু বিশাল বিশাল বড় পাহাড়। আর আমি এই মুহূর্তে আছি একদম পাহাড়ের চূড়ায়। দেখেন এ পর্যন্ত এত মেঘ, এত মেঘ, মানে বারবার বলতে ইচ্ছা করতেছে আপনাদেরকে। হ্যাঁ, মানে এরকম সুন্দর দৃশ্য দেখার জন্য না কপালে ভাগ্য লাগে রে ভাই। আসলে আমরা এই যে পাহাড়ে জন্মগ্রহণ করেছি বলে আমরা যে কোনো সময় এত সুন্দর প্রকৃতির সাথে থাকতে পারি, দেখতে পারি। তবে আমি একটা কথা বলি, হ্যাঁ, যতদিন বেঁচে থাকবেন ততদিন জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করবেন। নিজে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে, কখনো জীবন নিয়ে আফসোস করবেন না। এই যে আমার যখন মন খারাপ থাকে পাহাড়ের চূড়ায় চলে আসি এবং সে সুন্দর মুহূর্ত, সে দুঃখ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যেটা বলবো, জীবনে যতদিন বেঁচে থাকবেন জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করবেন। আজকে সকালে আসছি, আমার বন্ধু জোহান, জীবন ভাইয়া, ওনারা ঢাকা থেকে আসছেন। তো ভাবলাম ওনাদের সাথে পাহাড়ে চূড়ায় আসি, এসে এত সুন্দর মেঘ দেখার আর আপনাদের সাথে এত সকাল সকাল এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মেঘ মামা দেখতে হইলে অবশ্যই কিন্তু এই পাহাড়ের চূড়ায় এসে দেখতে হবে। আর মেঘ দেখলে মন ভালো হয়ে যায় রে ভাই, এত সুন্দর দেখেন না, মানে সাদা হয়ে আছে। এক পাশে মেঘ আর এক পাশে মেঘ নেই, তবে যে পাশে মেঘ আছে ওই মেঘগুলো যে পাশে মেঘ নেই সে পাশে চলে যাচ্ছে। ওকে, টাটা।